সবাইকে আবারও স্বাগতম। আমি এখন প্রক্ষেপক গতি বা প্রজেক্টাইল মোশনের উপরে বেশ কয়েকটা প্রবলেম সলভ করব। মনে হয় কাউকে যদি আপনি এই সমস্যাগুলো সমাধান করতে দেখেন এবং সে কিভাবে চিন্তা করছে সেটাও জানতে পারেন এবং সবগুলো সূত্র দেখেন, তবে আপনার ধারণা পরিষ্কার হবে। আমার মনে হয় গত ভিডিওগুলোতে আমি হয়তো আপনাদেরকে অনেকখানি বিভ্রান্ত করে ফেলেছি। আশা করি সামনের ভিডিওগুলোতে আমি বিভ্রান্তিগুলো দূর করতে পারবো। আর যদি গত ভিডিওতে আপনি ভালোই বুঝে থাকেন, তবে সামনের ভিডিওগুলোর মাধ্যমে আপনি হয়তো আরও ভালোভাবে শিখবেন। তাহলে আসুন একটা সাধারণ গাণিতিক সমস্যা দিয়ে শুরু করি। ধরুন আমি একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি এবং কোনো কিছু ছোড়ার বদলে আমি নিজেই পাহাড় থেকে লাফ দিলাম। আমরা এখানে এদিক ওদিক গতি নিয়ে চিন্তা করব না। ধরা যাক আমার গতি শুধু নিচের দিকেই যাচ্ছে। আপনি ধরে নিতে পারেন কেউ একজন আমাকে পাহাড়ের উপর থেকে ছুঁড়ে মেরেছে। এটা হয়তো একটু মারাত্মক শোনাচ্ছে, তবে ধরে নেই আমার এতে কোনো ক্ষতিও হবে না। ধরি পাহাড়ের চূড়ায় আমার বেগ বা ভেলোসিটি বা আসলে আমার প্রাথমিক বেগ ছিল 0, তাই না? কারণ কেউ আমাকে ছুঁড়ে ফেলে দেওয়ার আগে বা আমি লাফ দেবার আগে আমি স্থির ছিলাম। আর ধরা যাক পাহাড়ের নিচে আমার চূড়ান্ত বা ফাইনাল বেগ হলো প্রতি সেকেন্ডে 100 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে আমার প্রশ্ন হলো এই পাহাড়টার উচ্চতা কত? আসলে মনে হয় এখনই আমার বেগের দিক বা ডিরেকশনের ধারণাটা দেওয়া উচিত হবে। এটা বোঝা যাবে যে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। চলুন ধরে নেই যে উপরের দিক হলো পজিটিভ এবং নিচের দিক হলো নেগেটিভ। তাহলে আমার বেগ হলো 100 মিটার পার সেকেন্ড নিচের দিকে। আমি এখানে উল্টাটাও ধরে নিতে পারতাম। তাহলে আমার চূড়ান্ত বা ফাইনাল বেগ হলো 100 মিটার পার সেকেন্ড নিচের দিকে। এখানে যেহেতু আমরা বলছি যে নিচের দিকে হলো নেগেটিভ এবং অভিকর্ষ যেহেতু আমাদের সবসময় নিচের দিকেই টানে, আমরা বলতে পারি যে আমাদের ত্বরণ সমান সমান অভিকর্ষীয় ত্বরণ সমান সমান -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমি বেশ আগেই লিখে ফেললাম, কারণ এই গ্রহে আমরা যখন কোনো কিছু ছোড়ার বা লাভ দেওয়ার ব্যাপারে কথা বলবো তখন আমরা এই ধ্রুবকটা ব্যবহার করতে পারি। আসল ধ্রুবকটা হলো 9.81, কিন্তু আমি এখানে ক্যালকুলেটর ছাড়াই হিসাব করব, তাই আমি -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিয়েই সমাধানটা করব। এটা যেহেতু আমাকে নিচের দিকে টানছে সেহেতু এখানে মাইনাস চিহ্নটা এসেছে। তাহলে আমার প্রশ্ন হলো, আমি তো আমার প্রাথমিক বেগ জানি, আমি আমার চূড়ান্ত বেগও জানি। মাটি স্পর্শ করার ঠিক আগে বা যখন মাটি স্পর্শ করলাম আমি কতটুকু দূরত্ব অতিক্রম করলাম? আর এই অবস্থায় দূরত্ব বলতে আমি কি বুঝি? দূরত্ব হলো এখানে পাহাড়টার উচ্চতা। আমরা কিভাবে এটা বের করব? দূরত্বের যে একমাত্র সূত্র আমরা জানি সেটা কি? আমরা জানি যে আসলে এটা হলো দূরত্বের পরিবর্তন। এই উদাহরণটায় দূরত্বের পরিবর্তন একই। তাহলে দূরত্বের পরিবর্তন সমান সমান হলো গড় বেগ। আমরা হয়তো মাধ্যমিক স্কুলে গড় বেগ পড়িনি, কারণ ওখানে আমরা সবসময় বেগ অপরিবর্তনশীল ধরে নিয়েছি। ওখানে গড় বেগ এবং যে কোনো সময়ের বেগ সবসময় সমান ধরে নিতাম। কিন্তু এখন যেহেতু বেগ সবসময় পরিবর্তিত হচ্ছে, আমরা বলবো গড় বেগ। তাহলে দূরত্বের পরিবর্তন সমান সমান হলো গড় বেগ গুণ সময়। আর এটা একটু চিন্তা করলে আপনারা নিজেরাই বের করতে পারতেন, কারণ বেগ হলো আসলে দূরত্ব ভাগ সময়, বা বলা যায় দূরত্বের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তনই হলো বেগ, বা বলা যায় বেগ হলো সময়ের পরিবর্তনের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন। তাহলে এটাকে আমি সময়ের পরিবর্তন হিসেবে দেখাই। কিন্তু যেহেতু আমরা সব সময় ধরে নিই, বা বলা যায় আমরা সাধারণত ধরে নিই যে আমরা দূরত্ব সমান সমান 0 দিয়ে শুরু করেছি এবং আমরা ধরে নিই যে আমরা সময় সমান সমান 0 দিয়ে শুরু করেছি, সেহেতু আমরা লিখতে পারি যে দূরত্ব সমান সমান গড়বেগ গুণ সময়। হয়তো ভবিষ্যতে আমরা এমন সমস্যার সমাধান করব যখন প্রাথমিক দূরত্ব বা সময় 0 হবে না, তখন আমাদের এই সূত্রটি কাজে লাগবে। দূরত্বের পরিবর্তন সমান সমান গড়বেগ গুণ সময়ের পরিবর্তন। যাই হোক, এই সূত্রটা আমরা জানি। দেখি আমরা এখান থেকে বের করতে পারি কিনা, এখান থেকে গড় বেগ বের করতে পারি কিনা। এখানে গড় বেগ হলো প্রাথমিক বেগ এবং চূড়ান্ত বেগের গড়। এখানে গড় বেগ হলো প্রাথমিক বেগ এবং চূড়ান্ত বেগের গড়। তাহলে গড় বেগ সমান সমান এই দুইটা সংখ্যার গড়, যেটা হবে -100 যোগ 0 ভাগ 2। আমি এখানে দুইটা সংখ্যার গড় করছি, সমান সমান -50 মিটার পার সেকেন্ড। তো এখন আমরা গড় বেগ পেলাম। আমরা কি সময় বের করতে পারবো? দেখা যাক। আমরা আরও জানি যে বেগ, বা বলতে পারি বেগের পরিবর্তন সমান সমান চূড়ান্ত বেগ বিয়োগ প্রাথমিক বেগ। চূড়ান্ত বেগ বিয়োগ প্রাথমিক বেগ। এগুলো নতুন কিছু নয়।
আপনার এই সূত্র মুখস্থ করারও দরকার নেই, আশা করছি আপনি নিজে থেকে এটা বুঝতে পারছেন। বেগের পরিবর্তন হলো চূড়ান্ত বেগ বিয়োগ প্রাথমিক বেগ, আর এটার সমান সমান হলো ত্বরণ বা অ্যাক্সেলারেশন গুণ সময়। তাহলে এখানে বেগের পরিবর্তন কত? এখানে দেখতে পাচ্ছি চূড়ান্ত বেগ হলো -100 মিটার পার সেকেন্ড, -100 মিটার পার সেকেন্ড। প্রাথমিক বেগ হলো 0, তাহলে বেগের পরিবর্তন হলো -100 মিটার পার সেকেন্ড। আমি কোথাও একক দিয়েছি আবার কোথাও দেইনি, কিন্তু আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আর এটার সমান হলো ত্বরণ গুণ সময়। ত্বরণ এখানে কত? ত্বরণ হলো -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাইনাস কারণ আমি সোজা নিচের দিকে যাচ্ছি, -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ সময়। এটা বেশ সহজ একটা সমীকরণ, তাই না? উভয় পাশকেই যদি ত্বরণ দিয়ে ভাগ করি, -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, তাহলে আপনি পাবেন সময় সমান সমান মাইনাস কাটাকাটি হয়ে যাবে, তাদের যাওয়াই উচিত। আসলে নেগেটিভ সময় কল্পনা করা কঠিন, আমরা পজিটিভ সময় ধরে নিচ্ছি। উত্তরে পজিটিভ সময় আসলেই সেটা ভালো। যা হোক, নেগেটিভ কাটাকাটি হয়ে যাবে এবং আমরা পাবো সময় সমান সমান 10 সেকেন্ড। তো আমরা এখানে সময় বের করে ফেলেছি, আমরা গড় বেগ বের করে ফেলেছি। তাহলে আমরা এখন পাহাড়টার উচ্চতা বের করতে পারবো। দূরত্ব সমান সমান গড় বেগ, যেটা হলো -50 মিটার পার সেকেন্ড গুণ -50 মিটার পার সেকেন্ড গুণ 10 সেকেন্ড। তাহলে দূরত্ব, এটা আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে, দূরত্ব হবে -500 মিটার। এটা দেখে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, -500 মিটার মানে কি? এটা আসলে ঠিকই আছে, কারণ এখানে এই সূত্রটা হলো আসলে দূরত্বের পরিবর্তন। এই সূত্রটা হলো আসলে দূরত্বের পরিবর্তন, দূরত্বের পরিবর্তন। উপরে এই সূত্রে আমরা দেখিয়েছি যে এটা হবে দূরত্বের পরিবর্তন। তো আমাদের যদি একটা পাহাড় থাকে, আমি রং বদলে নেই যাতে এটাকে একটু পাহাড়ের মতো মনে হয়, এবং যদি আমরা ধরে নেই যে এই জায়গাটায় দূরত্ব সমান সমান 0, তাহলে মাটিতে এই পাহাড়টা যদি 500 মিটার উঁচু হয়, এটা ছিল প্রাথমিক দূরত্ব, আর আপনার চূড়ান্ত দূরত্ব হবে ডিএফ, যেটা হবে আসলে ডিএফ হবে আসলে -500 মিটার। আমরা অন্যরকম করতে পারতাম, প্রাথমিক দূরত্ব যদি +500 মিটার ধরে নিতাম, তবে চূড়ান্ত দূরত্ব পেতাম 0। কিন্তু আসলে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো দূরত্বের পরিবর্তন। আমরা এখানে বলছি যে পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত দূরত্বের পরিবর্তন হলো -500 মিটার। আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে মাইনাস মানে হলো নিচে, তাহলে এখানে পাচ্ছি যে দূরত্বের পরিবর্তন হলো 500 মিটার নিচের দিকে, আর এই 500 মিটারই হলো পাহাড়টার উচ্চতা। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। এখানে আপনার একটা 500 মিটার উঁচু পাহাড় আছে। 500 মিটার উঁচু কি আমরা দেখি, 500 মিটার মানে হলো প্রায় 1500 ফুট। এটা হবে খুব উঁচু বিল্ডিং এর সমান, যেমন সিয়ার্স টাওয়ার। তো আপনি যদি ওরকম কিছুর উপর থেকে লাফ দেন, এখানে ধরে নিচ্ছি বাতাস আপনাকে বাধাগ্রস্ত করছে না, বাতাসের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। অথবা আমি বরং ধরে নিই যে আপনি একটা আধুলি ওই উচ্চতা থেকে ফেলে দিলেন, আধুলির উপর বাতাসের বাধা খুবই কম হবে। তো আপনি যদি একটা আধুলি সিয়ার্স টাওয়ার বা ওরকম উঁচু কোনো বিল্ডিংয়ের উপর থেকে ফেলে দেন, একদম নিচে ওটার বেগ হবে 100 মিটার পার সেকেন্ড, ভীষণ বেগ সম্পন্ন। এবং এই কারণেই আপনার কাজটা করা ঠিক হবে না, কারণ এই গতিবেগে কোনো আধুনিক কারো মাথায় পড়লে সে মারা যেতে পারে। আমি যদিও বলতে চাচ্ছি না আপনি একজন খারাপ লোক, তবে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। পদার্থবিজ্ঞান আপনাকে এই ধরনের সমস্যার সমাধান করতে সাহায্য করে। পরবর্তী ভিডিওতে আমি আরও সমস্যার সমাধান করব, আর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সব কিছুই আসলে এই সমীকরণ দুটি থেকেই আসছে, যেটা হলো বেগের পরিবর্তন সমান সমান ত্বরণ গুণ সময়, আর দূরত্বের পরিবর্তন সমান সমান হলো গড় বেগ গুণ সময়ের পরিবর্তন। আমরা এতক্ষণ এটাই করলাম। আগামী প্রেজেন্টেশনে দেখা হবে।